জয় যিশু। ঈশ্বরের সঙ্গে একাকী, ঈশ্বরের সঙ্গে একাকী। প্রতিদিন কিছুক্ষণ নীরবতা পালনের মাধ্যমে খ্রিস্টীয় জীবনে আমরা শক্তি সঞ্চয় করতে পারি। এই সময়টুকু আমরা একাকী ঈশ্বরের সঙ্গে অতিবাহিত করি, তার বাক্য ধ্যান করি এবং তার চরণে প্রার্থনা নিবেদন করি। এখানে আমরা আপনাকে কয়েকটি পরামর্শ দিচ্ছি, যার মাধ্যমে প্রতিদিন এই নীরবতা পালনের একটি অভ্যাস আপনি গড়ে তুলতে পারবেন। সময় ও স্থান, সময় ও স্থান আপনার পছন্দ অনুযায়ী একটি সময় আপনি নির্দিষ্ট করুন। অধিকাংশ লোকের পক্ষে ভোরবেলায় প্রকৃষ্ট সময়। এমন একটি স্থান নির্বাচন করুন যেখানে আপনি সম্পূর্ণ একা থাকতে পারবেন। এর অর্থ হলো আপনি ভোরবেলা পরিবারের অন্যান্যরা ঘুম থেকে ওঠার আগেই শয্যা ত্যাগ করবেন। সময় ও স্থান মনোনীত করার পর সেই অনুযায়ী সবকিছু করবেন। পবিত্র বাইবেল, এমন একটা পবিত্র বাইবেল ব্যবহার করুন যেটির ছাপা খুব ভালো এবং সহজে পড়া যায়। বাইবেল পাঠের একটা তালিকা প্রস্তুত করুন। সাধু জনের সুসমাচারটি প্রথমে পাঠ করুন। এটা পড়া শেষ করে মতিলিখিত সুসমাচারটি পাঠ করা শুরু করুন। এইভাবে সমস্ত নতুন নিয়মটি পড়ে ফেলুন। পাঠের জন্য বাইবেল খোলার আগে প্রথমে চোখ বন্ধ করে ঈশ্বরের সঙ্গে কথা বলুন। তার কাছে সব পাপ স্বীকার করুন। প্রার্থনা করুন যেন বাক্য পাঠের সময় তিনি সেই বাক্যের মাধ্যমে আপনার অন্তরে কথা বলেন। মনে রাখবেন যে আপনি তার সম্মুখে উপস্থিত হয়েছেন। প্রার্থনা, শাস্ত্র পাঠ করে এবং ঈশ্বর তার বাক্যের মাধ্যমে আপনার অন্তরে যে কথা বলেছেন তা শোনার পরে কিছুক্ষণ প্রার্থনায় নিবিষ্ট থাকুন। তার বাক্যের জন্য তাকে ধন্যবাদ দিন। তার নানা আশীর্বাদের জন্য তাকে ধন্যবাদ দিন। আশীর্বাদের বিষয়গুলি একে একে উল্লেখ করুন। প্রভু যিশুর রক্তের জন্য তাকে ধন্যবাদ দিন, কারণ এই রক্তের গুণেই আমরা পাপ থেকে ধৌত হই। আপনার প্রার্থনার উত্তরদানের জন্য তাকে ধন্যবাদ দিন। সর্বোপরি আপনার মুক্তিদাতা প্রভু যিশুর জন্য তাকে ধন্যবাদ দিন। আপনি কি তার কাছে কোনো কিছু দেওয়ার জন্য আবেদন করতে চান? আপনার মনের বাসনা তাকে জানান। আমাদের সকল আবেদনেই তিনি সাড়া দেন। আপনার পরিবার ও প্রিয়জনদের জন্য প্রার্থনা করুন। আপনি যে যে ব্যক্তিদের জন্য প্রার্থনা করতে চান তার একটা তালিকা প্রস্তুত করুন। আপনি কি সত্যি ঈশ্বরকে জানতে চান? তাহলে প্রতিদিন নিয়মিত ঈশ্বরের সঙ্গে একান্তে আপনাকে সময় কাটাতে হবে। আপনি কি সত্যি ঈশ্বরকে জানতে চান? তাহলে প্রতিদিন নিয়মিত ঈশ্বরের সঙ্গে একান্তে আপনাকে সময় কাটাতে হবে। জয় যিশু।